বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পড়ব সবক নম্বর 5, হুরফে মাদ্দা। মাদ্দা কথার অর্থ হচ্ছে টেনে পড়া, টান টান। মাদ্দা মুদ্দু মাদ্দান, অর্থাৎ টান দিয়া। আর হরফ কথার অর্থ হচ্ছে কি অক্ষর, অর্থাৎ আজকে যে পড়াটা পড়বো শুধু টানা, টেনে টেনে পড়বো, অক্ষরগুলো কি টেনে টেনে পড়বো। তো হুরফে মাদ্দা হচ্ছে তিনটি। হুরফে মাদ্দা কয়টি? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। ইতিপূর্বের সবকে 4 নম্বর সবকে আমরা পড়েছিলাম কি হারাকাত। 4 নম্বর সবকে কি পড়েছিলাম আমরা? হারাকাত। জাবার জের পেশ কি কি বলা হয়? হারাকাত। হারাকাতের পড়া একদমই টান ছিল না। জাবার কি উচ্চারণে আসে? আকার উচ্চারণে আসে। জের হস্য ই উচ্চারণে আসে। এটা আমরা বাংলা ভাষী বলে, তা আমি বাংলা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে জাবার কি উচ্চারণে আসে? আকার উচ্চারণে আসে। জের হস্য ই উচ্চারণে আসে। পেশ হস্য উ উচ্চারণে আসে। সেম ভাবে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দার পড়াগুলো সেম। আলিফ মাদ্দা আকার উচ্চারণে আসে, কিন্তু আলিফ মাদ্দা একালিফ টেনে পড়তে হবে। হারাকাত জাবার যেমন আকার উচ্চারণে আসতো, কিন্তু একালিফ টান হতো না, ওটা কি তাড়াতাড়ি পড়তে হতো, টান দেওয়া নিষেধ ছিল। কিন্তু আলিফ মাদ্দার পড়াটা কি একালিফ টেনে পড়তে হবে। ইয়া মাদ্দাটা কি হস্য ইর কাজ উচ্চারণে আসবে, ইর কাজ করবে, কিন্তু ইয়া মাদ্দাটা একালিফ টেনে পড়তে হবে। কিন্তু জাবারের ক্ষেত্রে জেরের ক্ষেত্রে হারাকাতের পড়ায় জেরের ক্ষেত্রে টান ছিল না, ওটাও কি হস্য ই উচ্চারণ হতো। যেমন ওয়াও মাদ্দা পড়াটা এটা কি হস্য উ উচ্চারণে আসবে, ওয়াও মাদ্দা একালিফ টান টান হবে। কিন্তু হারাকাতের পড়ায় পেশের পড়াটাও হস্য উ উচ্চারণ হতো, কিন্তু টান ছিল না, তাই না? তাহলে আজকে আমরা পড়বো কি সবক নম্বর 5, হুরফে মাদ্দা। মাধ্যা মাদ্দা। হুরফে মাদ্দা কয়টি? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আজকে আমরা শুধুমাত্র জানবো আলিফ মাদ্দা কাকে বলে। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা বলা হয়, আলিফ এরকম খালি থাকবে আর আলিফের ডান দিকে, অর্থাৎ আগে, আলিফের আগের অক্ষরটা, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর হতে পারে, তার উপরে যদি জাবাত চলে আসে, তাহলে তাকে কি বলা হবে? আলিফ মাদ্দা বলা হবে। তাহলে তাকে আলিফ মাদ্দা বলা হবে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ খালি থাকবে আর আলিফের ডান দিকে যে কোনো অক্ষর হতে পারে, তার উপরে যদি জাবাত চলে আসে, তাহলে তাকে আলিফ মাদ্দা বলা হবে। আর আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। বুঝে আসছে? কায়দাটা মুখস্থ করে জি নেন। জি আলিফের ডান দিকে জাবাত থাকলে এটাই হচ্ছে ইজরা করব। যখন আমি বলবো এটা ইজরা করেন, মানে এটা কেন টান হলো যদি আমি বলি, তখন তো আপনাকে প্রমাণ দিতে হবে যে এটা এই কারণে টান হলো। কারণ কি? এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা আপনি কি করে বুঝছেন যে এটা আলিফ মাদ্দা? আমি যদি বলি, প্রশ্ন করি, তাহলে আপনাকে বলতে হবে আলিফ আছে, আলিপুর আগে যাবার আলিফ আছে। খালি, আর আলিফের ডান দিকে জাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। বুঝে আসছে? তাহলে আমি পড়ছি, দেখেন। হামজা টান নেই। যে অক্ষরে যে টানটা আছে ওই অক্ষরে ওই টানটা আমরা কিন্তু দেব, কিন্তু হুরুফে মাদ্দার টান একালিফ সেটা আমরা স- দেব। যেমন হামজা, আলিফ জাবার আ, হামজায়ও টান নেই অক্ষরের ক্ষেত্রে, হামজায়ও টান নেই, আলিফেও টান নেই, কিন্তু হুরুফে মাদ্দা একালিফ টান আমি দিয়েছি, টান আছে। তাই না? হুম, তাহলে জি। হামজা আলিফ জাবার আ, এবার বা আলিফ জাবার বা, এবার বা তা তা আলিফ জাবার তা, আলিফ এবার তা আহ, সা থা আলিফ জাবার সা, জিম আলিফ জিম জাবার জা, হা আলিফ হা জাবার হা। আলিফ এবার তা বুঝে আসছে? প্রথমে জি। পড়বেন আহমদ ভাই। আহমদ ভাই পড়েন তো দেখি প্রথমে। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, হ খ খ আলিফ জবর
খ খ আলিফ জবর খ। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যে ভাই দাল পড়বে, আদারওয়াইজ ভাইগুলো আমরাও পড়বো এই সাথে সাথে, কিন্তু মিউট অবস্থায়। কি মিউট অবস্থা, আর যে ভাই পড়বে ওই ভাই একমাত্র মিউট খুলে পড়বে। আপনারা কিন্তু সাথে সাথে ভাইয়ের সাথে সাথে আপনারাও কি বলে বলে যাবেন, কিন্তু মিউট অবস্থায় থাকবেন, ঠিক আছে? হ্যাঁ বলেন তারপরে। দাল আলিফ জবর দা। জাল আলিফ জবর জা। র আলিফ জবর র। রা আলিফ জবর জা। সিন আলিফ জবর সা। এখানে একটা সিন নুক্তা পড়েনি। শিন, জি। বলেন। শিন আলিফ জবর সা। হুম। সদ আলিফ জবর স। দদ আলিফ জবর দ। জদ নয়, এটা কি? রদ। দ জিবের কিনারা উপরের মাড়ির জদ গোড়ার সাথে লাগান। জদ জ আলিফ জাবার জ। জদ হুম। জদ আলিফ জবর জ। ত আলিফ জবর ত। জ আলিফ জবর জ। আইন আলিফ জবর আ। গইন আলিফ জবর গ। ফা আলিফ জবর ফা। কফ আলিফ জবর ক। কাফ আলিফ জবর কা। লাম আলিফ জবর লা। মিম আলিফ জবর মা। নুন আলিফ জবর না। ওয়াও আলিফ জবর ওয়া। হা আলিফ জবর হা। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া, মাশাআল্লাহ। জি। আচ্ছা, এরপরে পড়বেন গুলজার ভাই, পড়েন। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ হা, জাবার গলার হা, মধ্যখান, গলার মধ্যখান থেকে উচ্চারণ করি, হা। হা, হা আলিফ জাবার হা। হা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার রা, জ আলিফ যা জাবার যা জ, রর পরে কি? যা যা যা। জা, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার সা, সাদ আলিফ জাবার সা, ضاد আলিফ জাবার দ, ত আলিফ জাবার তা, ত জ ত ত আলিফ জাবার তা, জ ত আলিফ জ জ আলিফ জাবার জা, জ আইন আলিফ জ আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গা, গ ফা গইন, পুরো অক্ষরগুলো পুরোভাবে উচ্চারণ হবে। গইন আলিফ গই জাবার গ। গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার কা, ক কা কফ আলিফ জাবার ক। কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, ওয়াও আলিফ হা জাবার ওয়া। ওয়াও আলিফ জাবার ওয়াও,
ওয়াও নয়, হা ওয়া। আলিফ ওয়াও আলিফ ওয়া জাবার ওয়া। ওয়াও আলিফ জাবার ওয়া। হুম। হা আলিফ জাবার হা। ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া। মাশাআল্লাহ, সাইদ ভাই বলেন, সাইদ ভাই। সাইদ ভাই, সাইদ ভাই, সাইদ, সাইদ ভাই, এমডি সাইদ। মিউটটা খুলে হ্যাঁ দিন। হুজুর বলুন। বলেন। কোনটা? কোনটা পড়বো? ওই তো শুরু থেকে হামজা আলিফ জাবার আ, শুরু করেন। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ ফা না, জাবার সা, 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 সা। জিবের আগাও, সা ওই সামনের উপরে দাঁতের আগার সাথে লাগান। সা আলিফ জাবার সা। আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, হ আলিফ জাবার খা, দাল আলিফ জাবার দা, দা, জাল আলিফ জাবার জাল, র আলিফ জাবার র, জ আলিফ জাবার জ, জা আলিফ জাবার জা। জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, সিন আলিফ জাবার সা, صاد ألف جبر صا، ضاد ألف جبر ضاد، সদ طاء জদ। ألف জদ। দদ নয়, ضاد জদ। ضاد জিবের জিবের কিনারা উপরের মাড়ির গোড়ার সাথে লাগান। জদ দাঁতের গোড়ার সাথে। ضاد জদ। ضاد ألف جبر ضاد، জদ নয়, জ। طاء ظا হুম। ظا، طاء ألف جبر طاء، ظا ألف جبر ظا، عين ألف جبر غين ألف جبر غا، فا ألف جبر فا، قاف ألف جبر قا، قاف ألف جبر قا، لام ألف جبر لا، ميم ألف جبر ما، نون ألف جبر نون ألف جبر نا، أو ألف جبر وا، ها ألف হা হা جبر হা حا، নাই, হা হা। ها ها ألف جبر حا، মাশাআল্লাহ। يا ألف جبر يا. মাশাআল্লাহ। আচ্ছা, আমি এই বানান ইজরাটা করছি, অনেকের ধরতে বাকি আছে, কিন্তু এখানে মানে জুমের সময় শেষ হতে 2-4 মিনিট বাকি আছে, তো তার ভিতরে বানান ইজরা করাটা আমি চেষ্টা করছি। আমি পরের জুমে গিয়ে আপনাদের পড়া নিচ্ছি। খ আলিফ জাবার খ, ফা জাবার ফা। কেমন ভাবে বানানটা করছি দেখেন। খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা। ইজরাটা আলিফের ডান দিকে জাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। তারপরে ফার উপরে জাবার আছে, জাবারটি হলো কি হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন খ ফা। তারপরেরটা দেখেন, তারপরেরটা বলেন তো। আহম্মদ ভাই আসেন, আহম্মদ ভাই।
আহমদ ভাই আসেন। শারবা। শারাবা, মাশাআল্লাহ। রবা ইজরা করেন। বানান। রবা শিন আলিফ জবর সা, র জবর র, বা জবর বা। কেটে কেটে শিন আলিফ সারবা। যাবার শা, র যাবার র, শা র, বা যাবার বা, শারাবা। সিন আলিফ জবর সা, র জবর র, সা র, বা জবর বা, সা র বা। ইজরা করেন। আলিফের ডান দিকে জাবার আসছে, হ্যাঁ, তাই জন্য তাই একে আলিফ তাই, মাদ্দা। হ্যাঁ তাই কালি মাদ্দা তাই বলা একে এক আলিফ টান দিয়ে, পড়িতে হয়। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম রয়ের উপরে জাবার আসছে, জাবার হচ্ছে হারাকত, হুম। হারাকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। বার উপরে। বায়ের উপরে জাবার আসছে, জাবার হচ্ছে হারাকত, হারাকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। যেমন সারাবা বলেন, যেমন যেমন সারাবা। রবা। হ্যাঁ, আপনি যে কায়দাটা ফিট করলেন সেটা তো প্রমাণ দেখাতে হবে নাকি, দলিল দেখাতে জি হবে। জি জি। তাহলে যেমন সারাবা, যে- তারপরে দুটো আমি যেমন করে দিচ্ছি যেহেতু সা। সময় নেই। জিমের জি জিম জি। আলিফ যাবা যা, হা যাবার হা, মালিক থেকে বলতে যা হা, হ্যাঁ দাল যাবার দা, যা হ্যাঁ হাদা, হ্যাঁ যা হাদা। আলিফের ডান দিকে জাবার এসছে তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাহাদা, তারপরে জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জুনাহু। আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, দ্বিতীয় লিঙ্কে আপনারা প্রত্যেকে কেউ মিস করবেন না, ঠিক আছে? কেউ মিস করবেন না, সবাই আসবেন ইনশাআল্লাহ, কেমন?